রামচন্দ্র 14 বছর জন্য বনবাসে গিয়েছিল। রাজা দশরথের কয়েকটা স্ত্রী ছিল, 3টে আপনারা জানেন, কিন্তু রাজা দশরথের 3টে প্রধান স্ত্রী। কি কি? কৌশল্যা, কৈকেয়ী, সুমিত্রা। তাছাড়া 750 স্ত্রী ছিল রানী, কিন্তু 3জন প্রধানা ছিল। পৃথিবীর ইতিহাস ঘাঁটলে, রামায়ণ ঘাঁটলে দেখতে পাবেন প্রত্যেকটা মানুষ কৈকেয়ীকে ভালো চোখে দেখে না। কেন? কৈকেয়ী রামচন্দ্রকে 14 বছরে বনবাসে পাঠিয়েছিল এই জন্যে। কিন্তু কৈকেয়ীর মতো পতিব্রতা নারী ইতিহাসের মাঝে স্বর্ণাক্ষরে লেখা। আপনারা সবাই জানেন রাজা দশরথের সঙ্গে সম্বাসুরের যুদ্ধ হয়েছিল। এই দিকে তাকাবেন। তখন রাজা দশরথের আঘাত লেগেছিল আঙ্গুলে। আঙ্গুলের মধ্যে এত পুঁজ রক্ত, আঙ্গুল ভালো হতে চায় না। একজন কবিরাজ বললেন, যদি কেউ আপনার আঙ্গুলটাকে লালা দিয়ে পরিষ্কার করতে পারে, মুখের লালা দিয়ে, আপনার আঙ্গুল ভালো হয়ে যাবে। কৌশল্যার কাছে গিয়েছিল, সব করতে পারবো ওইটা বাদ দিয়ে। সুমিত্রার কাছে গিয়েছিল, সব করতে পারবো ওটা বাদ দিয়ে। কৈকেয়ীর কাছে গিয়েছিল, দশরথকে প্রণাম করে বলেছিল, তুমি যখন আমার সব, তোমার জন্য আমি সব করতে পারি, আমি নিজে কাজ করব। মায়েরা তাকান, কৈকেয়ী কি করেছিল মা? আঙুলটাকে চুষে 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 মুখের লালা দিয়ে দশরথের আঙুল ভালো করে দিয়েছিল। সঙ্গে সঙ্গে দশরথ রাজা কৈকেয়ীকে বলেছিল, তুমি যা করলে, দৃষ্টান্ত রাখলে, যাকে আমি অবহেলিত ভেবেছিলাম সে তো আমার সামনে রইল বিপদের দিনে, এসো তুমি 2টো বর চেয়ে নাও। স্বামী, তোমার জন্য করবো, তোমার বরের কি আছে? তুমি তো আমার সব, তোমার কাছে কি চাইবো? না না, চেয়ে নাও। বলে, যদি চাইতে হয় সময় মতো চাইবো, আমার কোনো দরকার নেই। কিন্তু মায়েরা কিছু মনে করবেন না, আপনি যখন কোনো ভালো কাজ করবেন, আপনার পেছনে কিন্তু একজন থাকবে আপনাকে খারাপ কাজ করতে। যখন কথা হয়ে গেল রাম রাজা হবে, কালকে সকালে রাজ্যাভিষেক, আজকে সন্ধ্যাবেলায় একজন কানের মধ্যে বিষ ঢাললো। নামটা কারো জানা আছে? বলুন জোরে। কুজি? জোরে বলতে হবে। এমন ভাবে বলছেন যে আপনাদের পাড়ার লোক বোধহয়। না না, মন্থরা পাড়াতে পাড়াতে আসে। এইরকম মন্থরা যদি জন্ম নেয়, কিছু মনে করবেন না, কানের মধ্যে বিষ দিলে গোটা সংসার নষ্ট হয়ে যায়। একজন বিষ খেলে হসপিটালে গেলে বাঁচার চান্স আছে, কিন্তু কানে যদি কারো বিষ ঢালায় তাহলে গোটা সংসারটা নেতাই। মায়েদের কাছে নিবেদন রইল, বিশেষ করে কানের মধ্যে কারো বিষ নেবেন না, কানের মধ্যে খারাপ কথা নেবেন না, অমৃত কথা নেন। কেউ যদি আপনার কানে কুকথা দিচ্ছে, আপনি বুঝবেন আপনার সংসারটাকে ভাঙবার জন্য আপনার পেছন পেছন দৌড়াচ্ছে, আপনি শুনবেন না, ঠকবেন আপনি। কুজি মন্থরা বলে উঠলো, 2টো বর পাওনা ছিল না, চেয়ে নে। কি? রাম রাজা হলে কৌশল্যা রাজমাতা হইবে, তুই ভিখারিনী হয়ে যাবি, কি দরকার আছে? 2টো বর চা। একবারে রামচন্দ্রের 14 বছরের বনবাস, একবারে পুত্র ভরতের সিংহাসন। কিন্তু জেনে নিন মায়েরা, যদি কেউ অপরাধ করতে যায়, ভেতরে বিবেক থাকে, তাহলে সে মনুষ্যত্ব প্রকাশ পায়। আপনি যদি আমাকে 2টো গাল দেন, আমি চুপ করে থাকি, বাড়িতে গিয়ে যদি অনুশোচনা করেন আমি খুব অন্যায় করে ফেলেছি, একবার দেখলে বলবো আমার খুব খারাপ লেগেছে, বুঝে নিলেন, আপনি মানুষ হয়ে গেলেন। আর যদি মনে করেন আমি ঠিক করেছি, ভালো করেছি, আরো করব, তাহলে আপনি মানুষ হলেন না, অমানুষ হয়ে গেলেন। যখনই বরটা সকালবেলায় চাইবে, সারা রাত্রি কৈকেয়ীর ঘুম নেই, তাকান আমার দিকে, কেউ জানতে না পারলো, অন্তর্যামী ভগবান রাম জানতে পারল। রাত্রি 12টায় দরজার সামনে ধাক্কা দিচ্ছে, মা মা। কে? আমি রাম, দরজা খুলে। কৈকেয়ী মা তাড়াতাড়ি দরজাটা খুলে বলল, এত রাত্রিতে এলি কেন বাবা? মা, তুমি মনে মনে যেটা ভাবছো, চাইবো না, 14 বছরের বনবাস চাইবো না, তুমি ভাবছো সারা রাত্রি কি করে চাইবো? আমি তোমাকে অনুমতি দিলাম, কাল সকালবেলায় আমার বাবার কাছে তুমি আমার 14 বছরের বনবাস নাও। কেন বাবা?
আমি যদি রাজা হয়ে যাই, বনে কত ঋষি মুনি ঊর্ধ্ব পদে হেট মুন্ডে আমার ধ্যান করছে আমাকে পাবার জন্য। তুমি যদি বনবাসে না পাঠাও, ওদের উদ্ধার করব কি করে? কথা দিলাম মা, তুমি চাও আমার 14 বছরে বনবাস, পুত্র ভরতের সিংহাসন লাভ। তবে তোমাকে কথা দিলাম, 14 বছর পর বনবাস থেকে যখন ফিরে আসবো, 3 জন মা আমাকে দেখতে যাবে। প্রথম প্রণাম করবো আমি তোমার চরণে, কারণ তোমার জন্য আমি সাধুগুরু বৈষ্ণবকে উদ্ধার করতে পেরেছি। সকাল বেলায় রাজা দশরথ যখন আনন্দে মাতোয়ারা কই বলে উঠল, স্বামী কি দুটো বর আমার পাওনা ছিল, আজকে চাইব। দশরথ বলল, আজকে সুখের দিনে কেন, অন্যদিন চাইবে? বলে সুখের দিনেই তো চাওয়া ভালো, দুঃখের দিনে চাইবো কি? রামচন্দ্র অনুমতি দিয়ে এসছে, কিন্তু তার আগে আপনারা জানেন যে দেয় নাই, কিন্তু শাস্ত্র বলছে দিয়ে চলে এসেছে রাত্রি যে তুমি চাইবে। তাছাড়া কই বিবেক বা দংশন করছিল, চাইবো কি করে? লক্ষ্য করুন, একবারে 14 বছরে বনবাস রামচন্দ্রের, দ্বিতীয়বারে পুত্র ভরতের সিংহাসন। দশরথ বলল, আমি স্বামী, তুমি স্ত্রী, তোমার পা ধরতে পারবো না বলে আমার রামকে তুমি বনবাসে পাঠিও না। আর যা করবে করবে, রাম যেন বনবাসে না যায়। আমি মানতে চাই না, আমি দুটো বরই চাই। রামচন্দ্র বাবাকে প্রণাম করে বলল, বাবা আদেশ দাও, পিতৃসত্য পালন করার জন্য আমি 14 বছরে বনবাসে যাব। রামচন্দ্র একা গেলেন না মা, তার সঙ্গে কে গেল? সীতা। তার সঙ্গে কে গেল? লক্ষণ। এই রামচন্দ্রের কথা যখন বলবো, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র তিনি সংসারকে কি শিক্ষা দিলেন, বড় ভাই ছোটকে কেমন সম্মান দেয়, অন্যদেরকে কেমন সম্মান দেয়, ছোট বড়কে কেমন সম্মান দেয়, মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র শিখিয়ে দিয়ে গেছে প্রত্যেকটি চরিত্রের মাধ্যমে। এখন তো ভাই ভাইকে কি করে ঠকাতে পারে, ওর জায়গাটা কি করে আদায় করা যেতে পারে, ওকে ঠকানো যায় কি করে, এই তো চেষ্টা। কিন্তু রামচন্দ্র কি শিখিয়ে গেলেন? ভাতৃত্ববোধ, স্ত্রীর প্রতি ভালোবাসা। সীতা যখন বনবাসে যাব বলল, একজন মেয়ে বলে উঠল অযোধ্যার, এই যে তোর শ্বশুরও রাজা, তোর বাবাও রাজা, কিসের অভাব তোর? তুই কেন যাবি? তুই বাড়িতে থাক। বলছে, শোনো, এত সম্পদ তোর, তুই কেন বনবাসে যাবি? সীতা তখন বলেছিল, শোনো মাতা, সম্পদে কিবা কাম, সম্পদ মোর দুর্বাদল ঘনশ্যাম। স্বামী আমার সম্পদ, সে যদি বনে যায় আমি তার সঙ্গে বনে বাস করি, সে যদি রাজবাড়িতে থাকে আমি রাজবাড়িতে থাকবো। কত সুন্দর শিক্ষা দিচ্ছে রামায়ণের মাধ্যমে। সিরিয়াল দেখে দেখে আমাদের মগজটাকে নষ্ট করে ফেলছি আমরা। এইগুলো শুনুন, এইগুলো দেখুন, জীবন পরিবর্তন হবে, ব্রেনের প্রত্যেকটি জায়গা পরিচ্ছন্ন হয়ে যাবে। এগুলো কিরকম? এগুলো হচ্ছে একটা ওষুধের মতো। শরীর খারাপ হলে ওষুধ দেওয়া হয়, মন যদি খারাপ হয়, এ হচ্ছে মেডিসিন আপনার মনটাকে পরিবর্তন করা। সবাই লক্ষ্য করুন, ভরত ছিল মামার বাড়িতে, মাকে 14 বছর মা বলে নাই, রাক্ষসী বলেছিল। মা যদি মায়ের মতো না হয়, সেই মাকে ত্যাগ করা যায়। তেতা যুগে রামচন্দ্র, তেতা যুগে ভরত মাকে 14 বছরের জন্য মা বলে নাই, রাক্ষসী বলেছিল। বাবা যদি বাবার মতো না হয়, সেই বাবাকে ত্যাগ করা যায়। ভক্ত প্রহ্লাদ হিরণ্যকশিপুকে ত্যাগ করেছিল। গুরু যদি গুরুর মতো না হয়, তবে সেই গুরুকে ত্যাগ করা যায়। গুরুর যদি গুরুত্ব থাকে, সেই গুরুকে প্রণাম করা যায়, ভক্তি করা যায়। কত সুন্দর শিক্ষা দিচ্ছে দেখুন মায়েরা। যখন যখন লক্ষ্য করুন, যে যেখানে আছেন মন দিয়ে শুনবেন, ভরত যখন খবর পেল মামার বাড়িতে ছিল আমি রাজা হব, ছুটে গেল বনবাসে। দাদা, আমি তুমি থাকতে রাজা হব না, তুমি চলো, তুমি আমার দাদা। কত ভ্রাতৃত্ব বোধ, কত দাদার প্রতি প্রেম, কি এগুলো শুনলে হবে না। শিক্ষা কি? ছোট ভাই বলছে দাদা থাকতে আমি বসবো না, দাদার প্রতি কি সম্মান। দাদা, বাবার অনুপস্থিতিতে দাদা হলো বাবা, বৌদি হলো মা। দাদা যদি বাবার মতো আচরণ না করে, ও দাদা কি করে হলো? বৌদি যদি বৌদির মতো মায়ের মতো আচরণ না করে, আপনি মা কি করে হলেন? যতই আপনাকে আঘাত দিয়ে খারাপ কথা বলুন, আপনি মা, শাশুড়ি মায়ের অবর্তমানে।
দাদা আপনি বাবা, হাজার কথা বলুন। বনের মধ্যে বড় বড় গাছগুলো ছোট ছোট গাছগুলোকে ঝড়ঝঞ্ঝা থেকে রক্ষা করে। সংসারে যারা বড় ভাই বড় বউ হয় তাদের দায়িত্ব সবচাইতে বেশি থাকে। কেন? সমস্ত ঝড়ঝঞ্ঝা মাথায় নিতে হয়, ছোটদেরকে ভালোবাসা দিতে হয়, ওদের কাছ থেকে কথা শুনবেন, সমাজ তো আপনাকে সম্মান দেবে, ভগবানের খাতাতেও আপনার নাম লেখা থাকবে, আপনার কর্ম তো ভালো হয়েছে। সবাই লক্ষ্য করুন মায়েরা। ভরত বলল, দাদা তুমি চলো। আমি যাব না, 14 বছর পর যাব। আমি সিংহাসনে বসবো না, তোকে বসতে হবে ভাই। তবে দাদা যদি বসতে হয় আমি সিংহাসনে বসবো না, তুমি তোমার খরম যুগল দাও, তোমার খরম যুগল সিংহাসনে বসাবো, আমি নিজে বসে রাজ্য পরিচালনা করব, নিচে বসে। 14 বছর পর রামচন্দ্র যখন বনবাস থেকে আসছে, বিমাতা কই ঘরের মধ্যে কাঁদছে। আমি জানতে পারি নাই তুই ভগবান, আমি জানতে পারি নাই তুই ভগবান। ওরে রাম 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 রে, ওরে রাম রে, যেদিন তুই 14 বছর পর বনবাস থেকে ফিরে আসবি, সেই দিন আমি ডান হাতে নেব নবনীর ভাণ্ড, বা হাতে নেব বিষের ভাণ্ড, বা হাতে নেব আমি বিষের ভাণ্ড। তুই যদি 14 বছর পর বনবাস থেকে ফিরে আসার পর আমাকে মা বলে ডাকিস, আমি নবনীর ভাণ্ড তোর মুখে তুলে দেব। কিন্তু যদি আমায় মা বলে না ডাকি, মা বলে না ডাকি, এই বিষের ভাণ্ড আমার মুখে দিয়ে তোর চরণ তলে চিরকালের জন্য প্রাণ বিসর্জন দেব। তবু তো ভাবব মৃত্যুটা যেমন তেমন জায়গা হয় নাই, ভগবানের চরণ তলে হয়েছে। রামচন্দ্র 14 বছর পর বনবাস থেকে আসছে, বিমাতা কই পাগলিনীর মতো ছুটছে, কেউ আমায় ভালোবাসে না। রাম, তোকে যখন থেকে বনবাসে পাঠালাম, আমার ভরত আমাকে কথা বলে নাই, কেউ ভালোবাসে না, কেউ না ভালোবাসলো, অন্ধকারে কেঁদেছি তোর জন্য। তুই একবার আমার মা বলে ডাক, যদি মা বলে ডাকিস আমি তোকে নবনীর ভাণ্ড মুখে তুলে দেব। এরই নাম ভগবান। শুনবেন ভালো করে দামি কথাগুলো। ছুটে এলেন রামচন্দ্র, কাউকে প্রণাম করলেন না, প্রথম প্রণাম করলেন কই মাকে। কই মা বলে উঠলো, আমায় মা বলে ডাকলি? এই দেখ বাবা, এই বিষের ভাণ্ডটা নিচে ফেলে দিলাম, এই দেখ তোকে নবনীটা মুখে তুলে দিলাম। কথা দে রাম, তুই এই জন্মে তো আমার সন্তান হতে পারলি না, আমি তোর বিমাতা কই হলাম। কথা দে আমার গর্ভে জন্ম নিয়ে আমার স্তন দুগ্ধ পান করে তুই আমায় মা বলা মনোবাসনা পূর্ণ করবি। কথা দিলাম মা, এ জন্মে তো তোমার গর্ভে জন্ম নিতে পারলাম না, আগামী দা পরে কংসের কারাগারে আমি হব কৃষ্ণ, তুমি হবে দৈব। কিন্তু তুমি দৈব কি হলো কাঁদবে, অন্যায় করলে আমাকে শাস্তি পেতে হয়, তোমাকেও শাস্তি পেতে হয়। তোমার গর্ভে জন্ম নেব, কিন্তু তোমার স্তন দুগ্ধ পান করব না। কই বলল, কেন করবি না? মনে পড়ে মা, যেদিন 14 বছরের জন্য বনবাসে পাচ্ছিলাম, আমার কৌশল্যা মা 1 বাটি দুধ নিয়ে আমার মুখে তুলতে যাচ্ছিল, তুমি দুধের বাটিটা কেড়ে ফেলে দিয়েছিলে। সেদিন মনে মনে ভেবেছিলাম, মা তুমি অন্যায় করে ফেললে, ভগবানের মুখ থেকে দুধের বাটি কেড়ে নিলে, তোমার গর্ভে জন্ম নেব, তোমার স্তন দুগ্ধ পান করব না। বিমাতা কই কেঁদে বলল, কোন মা যদি সন্তান জন্ম দেয়, সন্তান মরে যায়, স্তন দুগ্ধ আপনি ঝরতে থাকে, কিংবা সন্তান যদি চলে যায়, কেউ কেড়ে নিয়ে চলে যায়, স্তন দুগ্ধ আপনি ঝরতে থাকে। তুই যদি আমার দুগ্ধ পান না করিস, যে দুগ্ধটা মাটিতে আমার ঝরে ঝরে পড়বে, ওই দুগ্ধটার কি হবে? ভগবান রাম বললেন, মা
আগামী দাপরে আমি হব কৃষ্ণ। শুনে রাখো, ওই যে মাটিতে তোমার ওই দুগ্ধটা ঝরে পড়বে, কলিযুগে যে মালসা তৈরি হবে তার মধ্যে ভোগ দেওয়া হবে, ওই মালসাটি তৈরি হবে তোমার ওই মাটি থেকে যেখানে দুগ্ধটা ঝরে পড়বে। তাহলে মালসা কোথা থেকে জন্ম হলো? মালসার মাটিটা আপনার শিখে গেলেন। এইবার লক্ষ্য করুন, তোমাকে কথা দিলাম মা, কোন দিন? বলে কি? সেই দিনে তোমার মনের বাসনা পূর্ণ করব। আগামী কলিযুগে সচী মাতার ঘরে তোমার গর্ভে আমি জন্ম নেব, নাম হবে আমার নিমাই। তোমার গর্ভে জন্ম নিয়ে তোমার স্তন দুগ্ধ পান করে তোমার মনের বাসনা পূর্ণ করব। সেদিন কি করব জানো মা? আমি মাথাতে কি করব? নামাবলী বাঁধবো, আর কাঁধে ভিক্ষার জলি নিয়ে রাধা রানীর প্রেম নিবেদন করব। রাধা রানী কি বাড়ছে, কিন্তু রেখে রেখে দিচ্ছে, খুব চালাক আছে। রাধা রানী কি? আরো জোরে হোক। শ্যাম সুন্দর কি? মদন মোহন কি? হরিবাসর কি? ঠান্ডা লাগছে কি? প্রমাণ হয়ে গেল যে আপনারা কত ডুবে গেছেন। আমি কি বলছি এদিকে নজর নিয়ে জয় দিয়ে যাচ্ছেন। একবার বলুন, রাধা রানী কি? শ্যাম সুন্দর কি? আপনাদের কাছে একটা নিবেদন রইল, পেছনেই দেখুন একটা মন্দির, অপরিপূর্ণ মন্দির। এখানকার কীর্তন কমিটির ছেলেরা অনেকটা পর্যন্ত উঠিয়ে দিয়েছে আপনাদের দানের দ্বারা। আপনাদের কাছে নিবেদন রইল, এই মন্দিরটা যদি পূর্ণতা প্রকাশ পাই, হিন্দু সমাজের অনেক মন্দির অবহেলিত অবস্থায় আছে। আপনাদের কাছে নিবেদন রইল, আমার কমিটির ছেলেগুলো একবার আপনাদের কাছে যাবে, এখন একটু হাত পাতবে আপনাদের সামনে, আপনার যৎকিঞ্চিত যেমন পারবেন। আর কীর্তনের শেষে আমি আপনাদের কাছে অনুরোধ রাখলাম, আপনারা আমাকে 1 টাকাও দেবেন না, 1 টাকাও আমাকে দেবেন না। এত জোরে কথা বলবেন না, স্তব্ধ পরিবেশ তো, একটু ধীরে কথা বলে নিন, কিংবা হোয়াটসঅ্যাপে কথা বলে নিন, অসুবিধা নেই। তবে একটা কথা বলে রাখি, কিছু মনে করবেন না, আর ছোট কথা বলে রাখি, হোয়াটসঅ্যাপে কথা বলবেন বা হোয়াটসঅ্যাপ মেসেজ করবেন, কিছু মনে করবেন না, সঠিক জায়গায় করবেন, নলে কিন্তু গন্ডগোল। আমি একটা প্রমাণ দিয়ে দিই, কিছু মনে করেন, ছোট করে হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন সকালবেলায়, যাকে দেবেন, আপনার ভালোবাসার মানুষ, আপনার স্বামী, আপনার পুত্র, আপনার কন্যা দূরে থাকে, আপনি দেবেন কি? প্রথমেই হোয়াটসঅ্যাপ মেসেজ কি দেবেন? জয় রাধে, নিতাই নিতাই, হরে কৃষ্ণ, খুলে যেন দেখতে পাই। কিন্তু এমন মেসেজটা ঠিক জায়গায় দেবেন, উল্টো নাম্বারে দেবেন না। একটা প্রমাণ দিয়ে দিই, কলকাতাতে একটা মেয়ে চাকরি পেয়েছে, ও বোম্বে যাবে, এদিকে দেখান, ও বোম্বে যাবে। এখন এইদিকে এয়ারপোর্টে স্বামী চাপাতে গেছে, শুনছ? তুমি বোম্বে গিয়ে কেমন বাড়ি পেলে? চাকরি তো পেয়ে গেছো, তা বাড়ি কেমন পেলে, কেমন ভাবে পৌঁছালে, সব কিন্তু আর ফোন করার দরকার নয়, ব্যস্ত থাকবে, তুমি মেসেজ করে দিবে। ও এখন বোম্বেতে গেছে, এখন বাড়িটা এত সুন্দর পেয়েছে যেখানে থাকবে আর কি, বাংলোটা পেয়েছে। এখন গোছাতে গোছাতে রাত্রি 12টা হয়ে গেছে। এখন লক্ষ্য করুন, কিছু মনে করবেন না, রাত্রি 12টা হয়ে গেছে। এখন মেসেজ করতে স্বামীকে ভুলে গেছে। মেসেজটা করেছে স্বামীর কাছে যায় নাই, যার কাছে গেছে সে মেসেজটা পাওয়ার সঙ্গে সঙ্গে, মরে গেলাম, আমি মরে গেলাম, আমার মাথায় জল দে, আমার মাথায় জল দে। লোকে বলে কি হয়েছে, কি হয়েছে? আসলে যার কাছে মেসেজটা গেছে তার স্ত্রী আজকে সকালবেলায় মারা গেছে। ও এখন স্ত্রীকে দাহ করে রাত্রি 12টায় ফিরে আসছে, আর মেসেজটি স্বামীর কাছে না গিয়ে ওর মোবাইলে চলে গেছে। মেসেজটি কি ছিল দেখুন, কি ছিল দেখুন, ওর স্ত্রী মারা গেছে, ওকে পুড়িয়ে টুড়িয়ে এসেছে স্বামী। মেসেজটা ওকে দেওয়ার কথা ছিল, কিন্তু কার কাছে গেল? যার স্ত্রী মারা গেছে। ও এখন মেসেজটা দেখছে, আর লেখা রয়েছে, মাই ডিয়ার হাজবেন্ড, আমি সময় মতো পৌঁছে গেছি, মানে শ্মশানে পৌঁছে গেছি। ও দেখছে আর কাঁপছে, বুঝতে পারছেন তো? ও তখন বলছে, এখানে এসে যে আমি আনন্দে আছি না, সুন্দর বাড়ি পেয়েছি, সুন্দর অবস্থা, সুন্দর ব্যবস্থা, আমি ভাবছি 2-4 দিন পরে তোমাকে এখানে নিয়ে আসবো। এইটি পড়েছে আর বলছে, জল দে, জল দে, মাথায় জল দে, মরে গেলাম। তার মানে বুঝতে পারছেন, মেসেজ দেবেন, মোবাইলে কথা উঠলো বলে বললাম, তাছাড়া বলতাম না। মানে ঝুলিতে সবকিছু মালপত্র রাখতে হয়, কেন বলুন তো? দিতে হয় সবাইকে। যেরকম রাধা রানী কি, শ্যাম সুন্দর কি। ইউটিউবের মাধ্যমে নানা কথা আপনারা শুনেছেন, আজকে নতুন তত্ত্বের কথা আপনাদের সামনে দেব, মন দিয়ে শুনবেন। শুধু বলতে চাই, যাদের কোমরে ব্যথা, যাদের হাঁটু ব্যথা, মনে করছেন খুব কষ্ট হচ্ছে, আর পারছি না, না,
আজকে পেরে নিন, গোবিন্দের কৃপা পাবেন। কেন বলুন তো? ভগবান বলছে আমার নামে বস, শান্তি পাবি, দেখবি। আমার নাম কর, অনেক কষ্ট দূর হবে। আমার যেখানে নাম হবে বসবি, ভক্তি ভরে দেখবি তোর কৃপা হয়ে যাবে। এই জন্য মায়েরা, সুস্থতা লাভ করতে গেলে হরিবাসরে বসুন, কীর্তন শুনুন, আপনার ভাগ্য ফিরবে, আপনার জীবন সুন্দর হবে। যতই কষ্ট হোক, কষ্ট না করলে কৃষ্ণ পাওয়া যায় কিনা বলি। বৈষ্ণব কাকে বলে? আস্তে, বৈষ্ণব তো সবাই নয়। এই যে বৈষ্ণব তো সবাই নয়। ব্যাখ্যা: তৃণাদপি শুনিচেন তররিব সহিষ্ণুনা অমানেন মান দেন কীর্তনীয় সদাহরি। সংস্কৃত কথাগুলো বলে গেলাম, বুঝতে পারলেন? ঘাসের মধ্যে পা দেবেন, ঘাস মাথা নিচু করবে, পা সরিয়ে নেবেন, উঁচু করবে। প্রকৃত বৈষ্ণবকে হাজার খারাপ কথা শোনাবেন, ওই যে মাথা নিচু করবে আর উঁচু করবে না, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? তররিব সহিষ্ণুনা। একটা বড় গাছ কাটছেন, গাছটা যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে ছায়া দান করছে, ফল দান করছে। বৈষ্ণবকে হাজার আঘাত করুন, বৈষ্ণব যতক্ষণ না মাটিতে পড়ছে আপনাকে হরিনাম দান করছে। অমানেন মান দেন। হিজুলির রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছেন আপনি, আমি, সবাই। একজন কুষ্ঠব্যাধি লোক ছটপট ছটপট করছে, উঠতে পারছে না, পুঁজ রক্ত। সবাই দেখলাম, নাকে কাপড় চাপা দিয়ে চলে গেলাম। যিনি পরম বৈষ্ণব তিনি বলবেন, কোলে কোল দিয়ে একবার হরিবোল বলে বলবেন, ওরে এই জগতের কোনো ডাক্তার তোর রোগ সারাতে পারে নাই, আমার সঙ্গে কোলে কোল দিয়ে একবার হরিবোল বল, তোর দেহরোগ তো দূর হবে, তোর ভবরোগ। আর বৈষ্ণব কাকে বলে? এইদিকে সাজটা কি? তিলক, তুলসী মালা, শিখা ও কৌপিন, বহির্বাসে হরিনাম, মুখে নিষিদিন, ইনি বৈষ্ণব। আর বৈষ্ণব কাকে বলে? হাজার হাজার বটের ফল বট গাছে হয়, কিন্তু বট গাছের নিচে একটাও চারা গাছ হয় না। পাখিতে খেয়ে স্টোমাকে গিয়ে ছাতের কান্নিসে পায়খানা করে, তার থেকে বট গাছ হয়। হাজার হাজার মানুষের মুখে কীর্তন শুনলে আপনার কৃষ্ণ প্রেম জন্মাবে না। যতক্ষণ না বৈষ্ণবের মুখে মধুমাকা নাম শুনবেন, আপনার শরীরে কৃষ্ণ প্রেমের অঙ্কুর জন্মাবে না। আর বৈষ্ণব কাকে বলে? আপনাদের হিজুলি এলাকাতে যেখানে বড় গরুর হাট আছে, গাভী কিনবেন, বাছুর কিনবেন, গাভীটাকে টানবেন, বাছুর আসবে না। গাভীকে টানবেন, গাভী আসবে না। কেন? কি করলে গাভী আসবে? বাছুরটাকে কোলে করে এগিয়ে যান, গাভীকে ডাকতে হবে না। বাছুর কোলে নিলে গাভী পেছন পেছন আসবে। ভগবানের চরণ পেতে গেলে বৈষ্ণবের চরণ ধরে এগিয়ে যান, ভগবান আপনার পেছনে পেছন আসবে। হ্যাঁ। আর বৈষ্ণবের স্বভাব কি? আসতে। আর বৈষ্ণবের স্বভাব কি? আসতে। কাউকে অভিশাপ দেবে না। এইদিকে মায়েরা, ধীরে। বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না, প্রেম। বৈষ্ণব কাউকে অভিশাপ দেবে না। কেন? একটি কলেজে পড়া মেয়ে ছাতের ওপরে দাঁড়িয়ে আছে, একজন বৈষ্ণব গঙ্গা স্নান করে নেরামস মাথা, শিখা চলে যাচ্ছে। মেয়েটি দুতলার ওপরে চেপে, এ বৈষ্ণব, বৈষ্ণবের মাথায় পড়লো, থুতু ফেলে দিলি তো? ঠিক আছে মা, আমি আবার গঙ্গা স্নানে যাব। আপনার আমার মাথায় পড়লে কি বলতাম? একবার নেমে আয়, তুই কেমন বাপের বেটি বেটিস, তোকে দেখো। কিন্তু বৈষ্ণব কি বললেন? মাথায় ফেলে দিলি, আবার স্নান করে আসি। আবার এসেছে, আবার মেয়েটা, এ বৈষ্ণব, তুই আমাকে নিয়ে মজা করছিস, তোর যদি খুব খুশি হয়, খুব অসুবিধা নেই, আমি আবার গঙ্গা স্নানে চললাম। আবার এসেছে, আবার ফেলেছে, 10 বার গঙ্গা স্নান করেছে, 10 বার থুতু দিয়েছে। 11 বার যখন দিতে যাবে, তখন মেয়েটির বাবা, কি করছিস তুই? লজ্জা করে না? তুই কলেজে পড়াশোনা করিস, কার মাথায় তুই থুতু ফেলছিস? বৈষ্ণবের মাথায়। আমাকে বাবা বলে ডাকবি না, নেমে আয় তুই, তোকে দেখাচ্ছি মজা। বৈষ্ণব বলছে, বাবা আপনার মেয়েকে বকবেন না। কেন? আপনার মেয়ের জন্য আমার লাভ হয়ে গেছে। লাভ? আমার মেয়ে থুতু ফেললো, আপনার উপকার হলো, লাভ হলো? হ্যাঁ, আমি শাস্ত্রে শুনেছি, সাধু মুখে শুনেছি, একবার গঙ্গা স্নান করলে 1 জন্মের পাপ দূর হয়।
আপনার মেয়ে আমাকে 10 বার থুতু ফেলেছে, আমি 10 বার গঙ্গা স্নান করেছি, আমার জন্ম জন্মান্তরের যত পাপ আছে সব আমরা একটা পিতৃমাতৃ ঋণ আর একটা ঋষি ঋণ। যে যেখানে বসে আছেন আপনাদের জীবনে কাজে লেগে যাবে। বাচ্চাকে শব্দ বন্ধ করেন, চুপ কর বসে থাক। মায়েরা, জীবনে কাজে লেগে যাবে। 3টে ঋণ নিয়ে আমরা জন্মাই, একটা দেব ঋণ, একটা পিতামাতার ঋণ, একটি ঋষি ঋণ। শোধ করবেন কি করে? উপায়গুলো বলে দিই আপনাদের। দেব ঋণ শোধ করবেন, দেবতার মন্দিরে যখন যজ্ঞ হবে একটু যজ্ঞে কিছু আহুতি দেবেন, কিংবা হোম যজ্ঞ করাবেন দেবতার মন্দিরে, দেবতাকে প্রণাম করবেন, ভক্তি করবেন, দেব ঋণ শোধ হবে। পিতৃমাতৃ ঋণ শোধ হবে কি করে? পিতা মাতার মৃত্যুর পর শ্রাদ্ধ কাজ করলে ভক্তি ভরে, তাহলে কিন্তু আপনার পিতৃমাতৃ ঋণ শোধ হবে। ঋষি ঋণ শোধ হবে কি করে? আস্তে। ঋষি ঋণ শোধ হবে কি করে? না, তীর্থস্থানে গিয়ে মুনি ঋষিদের দান ধ্যান করলে, ভিখারীদের দান ধ্যান করলে, তীর্থস্থানে গেলে আপনার ঋষি ঋণ শোধ হয়ে যাবে। দান আপনারা করছেন, দান 3 রকমের, একটা সাত্ত্বিক, একটা রাজসিক, একটা তামসিক। মায়েরা, এই যে এতদিন ধরে দান করছেন, অনেকে দান করে লাভ পাচ্ছেন, অনেকে পাচ্ছেন না, শিখে নিতে হবে কোন জায়গায় দান করলে, কি দান করলে আপনি লাভ পাবেন, নইলে পাবেন না। আজকে আর বলবো না, আরেক বছর আসবো তখন বলে দিয়ে যাবো। না, আজকেই বলে যাই নাকি? আমি তো না বলে যাবই না। এই দিয়ে দেখান, সাত্ত্বিক, রাজসিক, আর একটা কি বললাম, তামসিক। সাত্ত্বিক দানটা কেমন? এইদিকে মা, আপনার বাড়িতে ভিখারি এসেছে দুপুর বেলায়, বাবা সেবা করেছেন না, আসুন আসুন, বিনিময়ে কিছু নাই, ভক্তি ভরে সেবা করেন। মাসে ইচ্ছা হলো, দিন পেলেন, কোনো বৈষ্ণবকে ডেকে সেবা দিলেন, ভগবানকে প্রসাদ দিলেন, আপনার ওটা হচ্ছে সাত্ত্বিক দান। যে দানে কোনো চাওয়া পাওয়া নাই, গোবিন্দের ভোগ দিয়ে সবাইকে দেওয়া, এতে কোনো চাওয়া পাওয়া থাকবে না, এটা সাত্ত্বিক দান। ব্রাহ্মণকে দিতে পারেন, বৈষ্ণবকে দিতে পারেন, সাত্ত্বিক দান। ভালো করে শুনবেন। রাজসিক দান কোনটা? রাজসিক দান হচ্ছে এইটা, কিছু পাওয়ার বিনিময়ে। আপনার ছেলে চাকরি পাবে, অপরাধ নেবেন না, আপনার ছেলে চাকরি পাবে, এক ব্যক্তি আপনাকে কথা দিয়েছে আপনার ছেলে চাকরি আমি করে দেবো, আপনি তখন কি করলেন? আমার বাড়িতে আপনার পয়লা বৈশাখ নিমন্ত্রণ রইল, ভুরি ভোজ খাওয়াবো আপনাকে। তার মানে আপনার ছেলে চাকরি হবে, ওই বিনিময়ে আপনি খাওয়ালেন। কিছু পাওয়ার বিনিময়ে যে দান করে, এটা হচ্ছে কি দান? রাজসিক দান। আর তামসিক দান কোনটা বাবা? এই দিয়ে দেখাবেন। তামসিক দান হচ্ছে যে দানটা দিলে কোনো লাভই নেই, বরং ক্ষতি আছে। একজন মাতাল আপনার বাড়িতে এলো, মা, বাচ্চা চমকে যাচ্ছে, বলছে 10 দিন খাই নাই মা, কিছু দাও। মায়েরা নরম মনের কি করলেন? 100 টাকা 1 কেজি চাল দিলেন, মদ খেয়ে নিল, গোটা দানটা আপনার নষ্ট হলো। ও তো গেলই, আপনারও নিতাই গৌর হরি বল। তামসিক দান। আর কি দান আপনাদের বুঝিয়ে দিই। যে দানটা দিলে কোনো কাজে লাগে না, কিছু মনে করবেন না। আমরা যখন বাড়িতে পুজো করি, আমাদের স্বভাবটা কি বলুন তো? দোকানে গিয়ে বলি পুজোর গামছা দেন তো। পুজোর গামছা মানে কোন কোয়ালিটি? 3rd কোয়ালিটি। যিনি ব্রাহ্মণ পুজোটা করবেন বাড়িতে, যিনি আপনার জন্য এত কিছু করলেন, তাকে এমন একটি গামছা দিলেন, পুজোর গামছা মানে এ কোয়ালিটি নয়, বি কোয়ালিটি নয়, সি কোয়ালিটি। মুখ মোছাও হয় না, হাত মোছাও হয় না, এই দাম নাই। আপনার মেয়ের বিয়ে দিলেন, কোটি কোটি টাকা খরচ করলেন, কিন্তু যে বিয়ে সারালো তার জন্য বললেন দোকানে গিয়ে ব্রাহ্মণের জন্য ধুতি দেন তো। মানে পুজোর ধুতি, মানে যেটা 3rd ক্লাসের ধুতি, সেটা যেটা ব্যবহার করা যায় না। আমি বলবো, শাস্ত্র বলছে আপনার যেমন ক্ষমতা, যদি অনেক আছে, যে আপনার কাজটা করছে তাকে এমন দিন সে যেন উপভোগ করতে পারে।
এমন দিন ওটা ব্যবহার করে যেন আপনাকে আশীর্বাদ দিতে পারে। আপনি এমন দিন উনি ওটাকে জীবনে ভোগ করতে পারে, এই দান দিন। এই দানটার দাম হচ্ছে কি? এই দানটার নাম হচ্ছে রাজসিক দান, সাত্বিক দান। কিন্তু যেগুলো দেবেন কিছু মনে করবেন না। আরেকটা দান আছে, বৈষ্ণব বাড়িতে গেল, মা দাও দাও দুটো চাল, আপনি দিলেন। ওই চালটা মন্দিরে নিয়ে গেল, 3টে ইট পাতলো, একটা প্রসাদ তৈরি করলো। ওই প্রসাদটা ভগবানের চরণে দিয়ে বললো, হে গোবিন্দ, এটা আমার নয়, যে দিয়েছে তার গোটা পরিবারের যেন মঙ্গল হয়ে যায়। ইনি হচ্ছেন দান, এটা আসল দান। এইবার বলে দেয় মায়েরা, যে যেখানে বসে আছেন, বাড়িতে বৈষ্ণব এলে সেবা করাচ্ছেন, যেমন আমরা যার বাড়িতে আছি, অপরাধ নেবেন না। একবারে স্টার্টিং থেকে ইন্ড, মানে কাল সকাল পর্যন্ত আমার মনে হয় গোটাটাই ভালো হবে। ভক্তি আছে, সেবা করাবেন, বিনিময়ে কিছু চাইবেন না। কোথায়? যুধিষ্ঠির মহারাজ রাজ্য যজ্ঞ করেছিল। কৃষ্ণ বলেছিল, রাজ্য যজ্ঞ করার পর তোমার ধর্মের একটা ঘন্টা বেঁধে দিলাম এখানে, যখন তোমার যজ্ঞ পূর্ণ হবে আসল, তখন কিন্তু ঘন্টাটা বেজে যাবে। মায়েরা, ঘন্টা টাঙানো হলো, 18 দিনে 18,000 লোক খেয়ে নিল। বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল, বস্তা বস্তা ডাল গেল, ঘন্টা আর বাজিল না। কৃষ্ণের কাছে গিয়ে যুধিষ্ঠির মহারাজ বলল, কৃষ্ণ বলে কি, 18 দিনে 18,000 লোক খেয়ে নিল, বস্তা বস্তা আলু, বস্তা বস্তা চাল ডাল গেল, ঘন্টা বাজল না কেন? বলে সেবা হয়েছে সব ঠিক, কোথাও ফাঁক পড়ে গেছে। আপনার সেবা করাবেন মানুষকে কেমন হবে দেখুন, বৈষ্ণব সেবা কেমন করাতে হয়, আর ফাঁক পড়ে গেছে। বলে সবাইকে সেবা করেছো, একজনকে সেবা করলে তোমার সেবা পরিপূর্ণ হবে। কাকে? সহজ বাল্মীকি। সহজ বাল্মীকি, ওই বাল্মীকি বলিনি যে রামায়ণ রচনা করেছে, দুটো বাল্মীকি আছে, একটা সহজ বাল্মীকি, সাধারণ মানুষ যে বাল্মীকির ভজনা করে, সেই বাল্মীকিকে ডাকো, তাকে প্রসাদ দাও, ধর্মের ঘন্টা বাজবে। কিন্তু ঘটনা কি হলো মায়েরা, দ্রৌপদী অনেক রান্না বান্না করেছে, অনেক ব্যঞ্জন তৈরি করেছে, যেই না সহজ বাল্মীকি বসেছে খেতে, সেবা করতে, আমার দিকে তাকাবেন, সঙ্গে সঙ্গে সহজ বাল্মীকি কি করেছে, সবকিছু একটু একটু করে গোবিন্দকে নিবেদন করে একবারে চটকে দিয়ে মুখে ভরে নিয়েছে। দ্রৌপদী তখন মনে মনে ভাবছে, এ কোন লোকের পাল্লাই পড়লাম রে ভাই, এ তো খেতেই জানে না, আমি ঘন্টার পর ঘন্টা কষ্ট করে রান্না করলাম, আরে একটু করে মুখে ভরে নিল চটকে একবারে, আমার পছন্দ হলো না। ঘন্টা বাজলো না। কৃষ্ণকে যুধিষ্ঠির জিজ্ঞেস করলো, তুমি বললে সহজ বাল্মীকিকে ডাকো, তাহলে আমাদের পূর্ণ হবে, কিন্তু কই হলো না যে? বলে দ্রৌপদীকে জিজ্ঞেস করো কেন হলো না। বলে কেন? যখন দ্রৌপদী সেবা দিচ্ছিল, যে সেবা পেয়েছে, সে যখন সেবা পাচ্ছিল, দ্রৌপদীর মনটা তখন কেমন ছিল, যাকে সেবা দিচ্ছে তার প্রতি মনটা কেমন ছিল? দ্রৌপদী বলল, আমি খুব বিরক্ত হয়ে গেছিলাম, এমন সেবা করলো বলে। বলছে ওই জন্য ঘন্টা বাজে নাই। আপনার বাড়িতে বৈষ্ণব যাচ্ছে, মায়েরা রান্না করার পর একটু তো ইচ্ছা হয়, এত কষ্ট করে রান্না করলাম, একটু ভালো বলুক, ইচ্ছা হয়। আমরাও কি বলি, যদি লবণও হয়ে যায়, 5টা তরকারি হলে একটা তো খারাপ হলো, 5-4টা তো ভালো হয়, ভালো হয়েছে, খুশি হন। দ্রৌপদী খুশি হলো না। দ্রৌপদীকে বললো, আবার তোমাকে সেবা দিতে হবে। সহজ বাল্মীকিকে ডাকলো, আবার সেবা দিল। বাল্মীকি উনি খেলেন, আর খাওয়ার সঙ্গে সঙ্গে ধর্মের ঘন্টাটা বেজে গেল। আমি আপনাদের বলতে চাই, বাড়িতে সেবা দেবেন বৈষ্ণবকে, কিভাবে পাচ্ছে দেখে লাভ নেই। আপনি ধূপ দিয়ে প্রণাম করে বৈষ্ণবকে সেবা দিয়ে একটু দক্ষিণা দিতে হয়। 1 টাকা হোক, 2 টাকা হোক, 11 টাকা হোক, প্রতিটি বৈষ্ণবকে একটু দক্ষিণা দিতে হয়, আপনার কিন্তু লাভ হয়। বাবা, আমাদের কমিটির ছেলেরা আসবে এখনই, যারা দাঁড়িয়ে আছেন তারা প্রথমে দেবেন, যারা বসে আছেন তারা তৈরি হয়ে থাকবেন। শুধু কীর্তনটা কানে শুনবেন, দান করবেন। কীর্তনের শেষে 1 টাকাও আমাকে দেবেন না, অনুরোধ রইল আপনার কাছে। ওই টাকাটা ওদেরকে দিন, মন্দিরটা তৈরি হোক, আমি খুব খুশি হব। আসুন। হ্যাঁ, এইবার কিন্তু আপনারা কমিটির ছেলেরা কিন্তু যাচ্ছে, এখনই যাচ্ছে। আপনাদের সামনে 10-12 জন একসঙ্গে যাবে না, ওইখানে একজন, এইখানে একজন, মাঝে একজন, ধীরে 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 নেবে, যেন কীর্তনে অসুবিধা হয় না। সবাই মিলে একটু 10-5 সবে মিলে দাঁড়েতে বসিয়া কীর্তন করো সবে হাতে তালি দিয়া। এ কথা কার কথা? চৈতন্য চরিতামৃতে স্বয়ং মহাপ্রভু বলেছেন কি, যে আমাদের তো হরিবাসন নাই, স্কুল নাই, সবাই মিলে একসঙ্গে কীর্তন করো হাতে তালি দিয়ে। আমি সব জায়গায় করাই, আজকেও করাবো। হাত তুলুন, সবাই হাত তুলুন, একসঙ্গে তুলুন। এই জায়গাটা বৃন্দাবন করে দিই, আমার সঙ্গে তালে তালে হরি হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ, একসঙ্গে যাদবায় নম হরি হরয়ে নম কৃষ্ণ, যাদবায় নম, হরয়ে নম
হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আহা যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবাই মাধবাই কেশবাই নম। যিনি তালি দেবেন পরের জন্মে হাত পাবেন, যিনি দেবেন না তিনি আর হাত পাবেন না। দুটো হাত ছিল, 4টে পা হয়ে যাবে। 4টে পা হলে যা হয় এবার ভেবে নিন। হাত তুলুন, হাত তুলুন। হরি হরয়ে নম কৃষ্ণ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবায় কেশবায় নম যাদবাই মাধবাই কেশবায় নম। গোপাল গোবিন্দ মধুসূদন। ওজা যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন। মায়েরা কিছু মনে করবেন না, কিছু মনে করবেন না। এই যে ক্যামেরা এসছে আমার, এই ক্যামেরাটার নাম হচ্ছে বাংলা কীর্তন স্টুডিও। সবাই তাকাবেন। এখন যারা হাততালি দিচ্ছেন, 3 দিন পরে এই গানটা কিন্তু মোবাইলে দেখতে পাবেন ইউটিউবের মাধ্যমে। তখন দেখতে পাবেন আপনারা হাততালি দিচ্ছেন, ওরা কিন্তু ক্যামেরাটা ঘোরাচ্ছে। আপনারা সবাই দিচ্ছেন, যদি 2-1 বাদ পড়ে যান তখন বলবেন দিদি তুমি দিয়েছো, তোমার উঠেছে গো, আমার উঠে নাই। এটা যেন বলতে না হয়। সবাই মিলে হাত তুলে দিন, সবাই দেখতে পাবেন কি সুন্দর হাত তুলছেন আপনারা। হরি হরয়ে নম কৃষ্ণ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে নম কৃষ্ণ আজ হরি হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম আহা যাদবায় মাধবায় কেশবায় নম হাই হাই যাদবাই মাধবাই কেশবায় নম। ওজা যে গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন তালি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। উজাজি গিরিধারী গোপীনাথ মদন মোহন। সবাই তালি দিলেন, 2-4 জন বাদ আছে। এরা কি ভাবছে বলুন তো? যে দিচ্ছে তার আগে কি হয় দেখি, তারপর দেবো। যখন দেখতে যাবেন তখন আপনার ট্রেন ফেল। হাত তুলে দিন, নলে সমস্যায় করবেন। আরেকবার হয়ে যাক। হরি হরয়ে নম কৃষ্ণ হরে হরয়ে নম কৃষ্ণ যাদবায় নম। হরয়ে হরয়ে নম কৃষ্ণ নম কৃষ্ণ যাদবায় নম যাদবাই মাধবাই কেশবায় নম। উজাজি যাদবায় মাধবায় কেশবায় নম গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন গোপালী গোবিন্দ রাম শ্রী মধুসূদন। ওজাজি গোপাল গোবিন্দ নাম শ্রী মধুসূদন গিরিধারী গোপীনাথ মদন মোহন হাই হাই গিরিধারী গোপীনাথ মদন মোহন। এদেরটা বন্ধ করলাম আপনাদের নেব বলে। আপনারা উচ্চস্বরে বলুন। মহাপ্রভু বলেছেন আপনি আচরি ধর্ম অপরে শেখাই, আপনি না আচরিলে অপরে শেখানো না যায়। কে বলছে তার দিকে নজর দেবেন না। এই মহামন্ত্র নাম এর ওপর আর হয় না। এই মহামন্ত্র নাম সবাই মিলে একসঙ্গে বলবেন। আমি বলবো, সবাই উচ্চস্বরে বলবেন। আজকের এই আসরটি, হিজুলির এই সুন্দর আসরটি আজকে নবদ্বীপ তথা বৃন্দাবনে পরিণত করুন হরে কৃষ্ণ মহামন্ত্র দ্বারা। সবাই মিলে উচ্চস্বরে বলবেন, খুব জোরে জোরে বলবেন। বলুন হরে কৃষ্ণ, জোরে হরে কৃষ্ণ 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 বাহ হরে রাম, জোরে বাহ, জোরে হরে কৃষ্ণ বাহ বাহ বাহ, দারুণ দারুণ দারুণ। এই টানে আমার নদিয়াতে 4 জায়গাতে গান আছে। কালকে আসরে প্রচার করেছি, আজও প্রচার করলাম, কাল পরশু প্রচার করব। যারা হরে কৃষ্ণ মহামন্ত্র নামে সবচাইতে জোরে বলতে পারবে তাদের একটা পুরস্কার কিন্তু আমি পাঠিয়ে দেবো। দেখি কালকে ওরা তো খুব জোরে দিয়েছে, আজকে আপনারা জোরে দিয়ে দেখি কারা প্রাইজটা পায়। জোরে বলুন হরে কৃষ্ণ
কৃষ্ণ কৃষ্ণ হরে রাম জোরে বাহ দান দান প্রাইজের লোভে দেখছেন কিরকম অবস্থা আগে দিচ্ছিল না জোরে দিন হয়ে যাক আমি দেখবো তো ম্যাচ করে কে কে বলো হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ বাহ কৃষ্ণ কৃষ্ণ জোরে হরে রাম বাহ হরে রাম 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 জোরে হরে কৃষ্ণ বাহ দারুণ সুন্দর হরে শেষবার হরে কৃষ্ণ জোরে হরে কৃষ্ণ উচ্চস্বরে হরে রাম বাহ দান 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 আগে মনে হয় আপনাদের কীর্তনের দলটল ছিল দারুণ গাইছেন কিন্তু আপনারা কিন্তু ইতিমধ্যে কিন্তু এখন দুটোর মধ্যে 1 নম্বর আসরে আছেন 1 নম্বর জায়গায় আছেন এখন আপাতত কাল পরশু কি হয় জানি না এবার সবাই মিলে বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে দীনপঞ্চননে গাই গৌরাঙ্গ চরিতে গৌরবের ভাব গোরা আমার মনেতে পড়েছে আমার পুরবের ভাব গোরা